হচ্ছে ব্যাচেলার বাসায় সেই রান্নাগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যাতে হচ্ছে আপনারা দেখতে পারেন যে ব্যাচেলার লাইফে মানে কিভাবে রান্না করে পুরুষেরা আর কি। সাধারণত রান্নার ভিডিওগুলো মহিলারা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখাবো। তো আজকে আমি রান্না করব, দেখতে পাচ্ছেন যে আমি নিয়ে নিছি তো তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে। এই আলু কুইটে নিয়েছি, একটু গোল করে নিয়েছি, দেখেন। তো আর এই পাশে মাংস আছে, এটা আমি রাতে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যদি সময় থাকে আর কি। তো এখন হচ্ছে এটা ভাজার জন্য আচ্ছা আমি একটু হলুদ নিয়ে নিব, পরিমাণ মতো একটু হলুদ নিয়ে নেব, যেহেতু মাছ হচ্ছে 7 পিস, একটু হলুদ নিয়ে নেব। তারপর হচ্ছে লবণ লবণ দিয়ে নেব। তো তারপর এটা হচ্ছে মিক্স করার পরে তারপর হচ্ছে এটা মেখে দেবো সুন্দর মতো। তারপর মাছটা ভাজবো, যাতে হচ্ছে ভাজলে হচ্ছে একটু হলুদ কালার হয়। আর পাশাপাশি হচ্ছে এই ভাজার সময় যেন এই যে লবণটুকু দিছি সেটা হচ্ছে মাছের সাথে মিশে যায়, তার জন্য হচ্ছে আপনার এরকমের হচ্ছে দিয়ে নিছি। তো আপনারা হচ্ছে এইভাবে আর কি মিক্স করে তারপর হচ্ছে রান্নাটা করতে পারেন, সেটা হচ্ছে খুব বেটার হবে আপনাদের জন্য, খুব মজা হবে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি মাছটার সাথে হচ্ছে মিশে গেছে। তারপর হচ্ছে এই দেখেন সুন্দর মতো মিশে গেছে। তো একটু পানি ছিল হালকা, যেহেতু মাছটা হচ্ছে ধুয়ে আর কি এইমাত্র এটার ভিতরে উঠানো হয়েছে, তো তাতে সমস্যা নেই। তো এখান থেকে এই পানিটা হচ্ছে চাইলে আমরা দিতে পারবো তরকারিতে, সমস্যা নেই, যেহেতু এখানে হলুদ আছে। তো এখন হচ্ছে এটা মিক্স হয়ে গেছে। তো পাশাপাশি হচ্ছে আমি রসুন, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ এবং হচ্ছে আপনার আদা বেটে নিছি, তো আমি নিজেই বাটছি। তো এখন হচ্ছে আমি হচ্ছে কড়াইটা হচ্ছে ধরাই দিব। দেখতে পাচ্ছেন যে মোটামুটি জাল রাখতে হবে, মোটামুটি রাখার পর তৈলটা দিয়ে দিতে হবে। তো মোটামুটি বেশি দিয়ে নিছি, কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে মাছটা আবার আমি রান্না করার চেষ্টা করব, তার জন্য হচ্ছে তৈল বেশি ব্যবহার করলে সমস্যা নেই। এই তো তারপর হচ্ছে মোটামুটি জালটা একটু দিতে হবে। তারপর হচ্ছে মাছটা ভেজে নিব। তো আপনারা হচ্ছে কারা কারা হচ্ছে মাছটা হচ্ছে এভাবে কি করেন আমাকে জানাবেন। তো এইভাবে হচ্ছে দিয়ে নেব মাছগুলো। তো আমি সবগুলোই দিয়ে নেব। তারপর হচ্ছে তেলটাকে আমি ঘুরাই আর কি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে আমি হচ্ছে এটা একটু ঘুরে দিব। তো এইভাবে হচ্ছে একটু ঘুরে ভেজে নেব। কারণ হচ্ছে আমরা হচ্ছে 7 জন আছি, বাসায় একজন মেহমান আসছে, আর একজন আসবে, তো তার জন্য কিছু বাড়াই নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে একটু শব্দ আসতেছে মাছ ভাজির। তো এখন হচ্ছে এভাবে ভেজে নিব। তো দেখেন হচ্ছে সুন্দর মতো ভাজি হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমি ভাজতে থাকবো। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে হচ্ছে ভেজে নিলে একটু ভালো হয়। তো তাছাড়া হচ্ছে না ভেজেও রান্নাটা করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একটু মাছটা একটু সাদা সাদা থাকে, যেটাকে কাঁচা মনে হয়। তো একটু ভেজে নিলে আর কি একটু ভালো হয়, খুব কম সময়ে হচ্ছে মাছটা পরিপূর্ণভাবে রান্না হয়ে যায়। তো আপনারা কারা কারা হচ্ছে এভাবে রান্না করেন, যারা ব্যাচেলর আছেন তারা হচ্ছে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো আমি জাস্ট কিউরিসিটি থেকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, আশা করি। তো মাছটা হচ্ছে খুবই বড়, অনেক বড় মাছ, 200 টাকা করে কেজি কিনছি আর কি। সাধারণত এটা হচ্ছে 250 থেকে বেশি হয়। তো পেয়ে পাইছি, তো খুব কমে এই জন্য নিয়ে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটু উল্টাই দিতেছি, প্রায় হচ্ছে ভাজাটা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে।
বেশ সুন্দর একটা কালার আসছে। তো আপনারা মাছ ভাজির একটা সুন্দর একটা আওয়াজ শুনতেছেন। তো এটা খুবই একটা অসাধারণ একটা সাউন্ড। যখন হয়তো একটু ক্ষুধা লাগে তখন বোঝা যায়। তো দেখতেছেন মাছের মাথাটা হচ্ছে অনেক বড় আছে। তো আমি মাছগুলো সব উঠিয়ে দিচ্ছি, এখন অপর পিঠ ভাজি হলেই আর কি এটা তুলে নেব, তারপর হচ্ছে রান্না করবো। তো সব প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সাথে থাকুন। তো হয়ে গেছে। তো দেখেন আর হয়তো 1 মিনিট লাগবে সম্পূর্ণ হয়েছে। তো তেলাপিয়া মাছটা হচ্ছে কে কে পছন্দ করেন সেটা জানাবেন। তো এটা খুবই একটা ভালো মাছ। তো এটাকে হচ্ছে জান্নাতি মাছ বলা হয়। তো কারা কারা হচ্ছে এটা খুব পছন্দ করেন সেটা আর কি জানাবেন। আর একটা বিষয় হচ্ছে এটা খুবই উপযোগী একটা মাছ। এটা হচ্ছে এই যে পেটের অংশ, তো এটা হচ্ছে আপনার অনেক উপকারী শরীরের জন্য। তো তেলাপিয়া মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, এগুলো খুবই উপকার শরীরের জন্য। তো যদি হচ্ছে আমি পাঙ্গাস মাছটা খাই না, কিন্তু তেলাপিয়া মাছটা আমার অনেক অনেক প্রিয় একটা মাছ। তো আপনাদের কার কার প্রিয় সেটা জানাবেন। তো দেখেন, তো বিশেষ করে হচ্ছে বরিশালের মাছগুলো অনেক স্বাদ, সেটা আপনারা সবাই জানেন। তো এইসব মাছ উত্তর অঞ্চলে বা কুমিল্লা ওইসব অঞ্চলে তেলাপিয়া মাছ অ্যাভেলেবেল আছে, কিন্তু সেগুলো হচ্ছে চাষ করা হয়। তো এগুলো হচ্ছে বিভিন্ন ন্যাচারালভাবেও বিভিন্ন তেলাপিয়া মাছ হচ্ছে বিভিন্ন বিলে পেয়ে থাকে। তো এটা হচ্ছে অনেক মজাদার একটা খাবার। তো আপনারা হচ্ছে যারা খান না তারা ট্রাই করবেন। আশা করি হচ্ছে 1-2বার খাইলে তো আপনার কাছে অনেক ভালো লাগবে। আশা করি কন্টিনিউ সেটা খাবেন। তো গাইস হচ্ছে আপনারা দেখেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো প্রায় ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালার হয়েছে মাছটা। দেখেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি। তো এরপর হচ্ছে মাছটা রান্না করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কড়াই বসাই দিয়েছি, পেঁয়াজ কাটছিলাম। তো পেঁয়াজ হচ্ছে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে এই তেলটা দিয়েই হচ্ছে আমি রান্নাটা করব। তো আপনারা হচ্ছে আমার পাশে থাকেন। তো দেখেন হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কড়াইতে ভাজা তেলটাই আর কি দিব। তো এটার জন্য মাছটা হচ্ছে খুব স্বাদ হয়, কারণ আপনারা জানেন যে ফুটপাতে যে খাবারগুলো রান্না করা হয়, লোভনীয় খাবার যেটাকে বলা হয়, তো ওটা হচ্ছে ভাজা বা পোড়া তেল দিয়ে বানায়, অনেক মজা হয়। তো সেই ক্ষেত্রে সেই তেলটা হচ্ছে নোংরা থাকতে পারে, কিন্তু আমাদের এখন তো এটা হচ্ছে খুবই ভালো একটা তেল। তো এই জন্য রান্নাটা খুব মজা হয়। তো দেখতেছেন আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচের শরীরের জন্য খুবই উপকারী। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সব তরকারিতেই কাঁচামরিচ ব্যবহার করার এখন হচ্ছে লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে আদা বেটে দিচ্ছি, তো সেটা আর কি দিয়ে নিলাম। তো আমি নিজেই বাড়ছি,
তো আপনারা ট্রাই করতে পারেন এভাবে, কারণ একটু মজাদার খাবার রান্না করলে শুধু মরিচ হলুদ লবণ দিয়ে রান্না করলে তো হয় না। তো সেটা হচ্ছে আপনার একটু মজাদার হওয়ার জন্য অবশ্যই একটু মশলা দিতে হবে। তো দেখেন সুন্দর একটা কালার আসছে, তো মানে দেখেন এখানে কিন্তু হলুদ মরিচ ছাড়াই কি সুন্দর একটা কালার আসছে, দেখলেই মনে চায় যে মানে খাই আর কি। তো গাইস হচ্ছে দেখেন, তো এটা হচ্ছে একটু জাল দিয়ে নেব, তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর হলুদ মরিচটা দিব। তো এই ক্ষেত্রে অনেকেই হচ্ছে এই সময় হলুদ মরিচটা দিয়ে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে হলুদ মরিচটা একটু এটার সাথে লেগে যায়। তো গাইস হচ্ছে এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে নেব। তো দেখেন পানি দিয়ে নেব। তো এখন হচ্ছে হলুদ মরিচটা নিয়ে নেব। তো এখন হচ্ছে হলুদ আর মরিচটা দিয়ে নেব। তো আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, তারপরে হচ্ছে পরিবারের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো দেবো, কারণ একটু মরিচ বেশি খাই তো। তো দেখেন তো এই যে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তো এইভাবে মিক্স করে নেব, মিক্স করার পরে হচ্ছে পানি দিয়ে নেব। দেখেন হচ্ছে এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, এর জন্য জাল দিতে হবে। তো এখন হচ্ছে চুলোর জালটা একটু বাড়াই দিলাম। তো দেখেন কি সুন্দর একটা কালার হচ্ছে। তো গাইস হচ্ছে দেখেন মানে হচ্ছে আমাদের মশলাটা তো এইভাবে হতে থাকবে। দেখেন মশলাটা কত সুন্দর হয়েছে। মশলাটা হচ্ছে ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি আলু যে কাটে নিয়েছি সেটা হচ্ছে আপনার দিয়ে নিলাম আলুটা। এখন হচ্ছে আলুটা ভালোভাবে মিক্স করে নেব। জালটা একটু কমাই নিলাম। তো আলুটা হচ্ছে এভাবে জাল দিতে হবে। এইভাবে জাল দিতে থাকবো আলুটা, যাতে মশলাটা হচ্ছে আলুর সাথে মিক্স হয় ভালোভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আলু কাটা গোল করে কাটার উদ্দেশ্য হচ্ছে অনেক আগে হচ্ছে এরকম গোল গোল করে আলু ভাজি করে হচ্ছে খাইছি আমরা। তো সেই আর কি সেই বিষয়টা মনে করি আর কি আমি এগুলো গোল গোল করে কেটে নিলাম। হয়তো আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন। সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। তো সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পাশে থাকেন। তো গাইস হচ্ছে দেখেন আলুটা হচ্ছে কি সুন্দর একটা কালার আসছে। তো মনে চায় যে এখনই খাই, কিন্তু বিষয়টা হচ্ছে আলুটা এখন কাঁচা, সিদ্ধ হয় নাই। ডেইলি রান্না করে আপনাদের সবাইকে আমন্ত্রণ, আপনারা হচ্ছে এভাবে রান্না করে খেতে পারেন, অথবা আপনারা চাইলে আসতে পারেন। তো গাইস হচ্ছে আমি আবারও বলতেছি যে আপনারা একটু সাপোর্ট করবেন, যাতে হচ্ছে আমি আমার রান্নায় হচ্ছে আপনাদের সাথে
শেয়ার করতে পারি। কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট না পেলে সেই আগ্রহটা থাকবে না। তো ব্যাচেলর মানুষ হচ্ছে কষ্ট করে রান্না করি, তার পাশাপাশি আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা এটা খুবই ভেরি ডিফিকাল্ট। তো এর জন্য আপনাদের সাপোর্ট দরকার। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখুন ভাই। তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে নেব। এটা হচ্ছে মাংসের সাথে খুবই মিক্স হয়ে গেছে, মানে আলুর সাথে মশলাটা। এখন হচ্ছে পানি দিয়ে নেব, পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো গাইস হচ্ছে দেখেন যে পানি দিয়ে নিলাম। এখন হচ্ছে জালটা একটু বাড়াই দেব। তো আমার হচ্ছে রান্নাটা কিন্তু ব্যাচেলার জন্য। এখন ওই মহিলারা রান্না করেন, তারা হয়তো আমার রান্নার সাথে তুলনা করলে হবে না। তারপরে আশা করি হচ্ছে তাদের চেয়ে খুব খারাপ হবে না। তো এখন মাছগুলো এভাবে দিয়ে নেব, মাছগুলো এভাবে দিয়ে নিলাম। তো ভাজা মাছগুলো জাস্ট এটার উপর রেখে দেবেন, এভাবে খুব সুন্দর মতো মিক্স হয়ে যাবে। দেখেন মাথা, মাছের মাথা, যেই মাছের মাথা নিয়ে নাটকের মতো ঝামেলা বাজে বাংলা নাটকে। তো গাইস হচ্ছে মাছটা হচ্ছে এইভাবে দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা হচ্ছে দিয়ে নিচ্ছে। তো আমি মনে করলাম যে একটু পানি দরকার, তো পানি দিতেছি। তো এভাবে হচ্ছে মাছটা হয়ে যাবে, আশা করি অনেক মানে সুন্দর একটা রেসিপি হবে। তো প্রসেসগুলো হচ্ছে আপনাদের সাথে সবই শেয়ার করেছি। তাছাড়া হচ্ছে মাছটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো অনেকক্ষণ ধোয়ার পরে হচ্ছে লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট রাখতে হবে। তারপর হচ্ছে আবার পরিষ্কার আবার কয়েকবার ধুতে হবে। তো এভাবে হচ্ছে মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে মাছটা মজা লাগবে না। তো এভাবে হচ্ছে আমি ঢেকে নিলাম। তো গাইস হচ্ছে দেখতেছেন হইতেছে। তো এখন দেখেন হইতেছে অনেক সুন্দর। কাছ থেকে হচ্ছে আপনাদের একটু দেখাইতেছি। তো হচ্ছে এভাবে হয়ে যাবে। তো আশা করি হচ্ছে রাতে গরুর মাংস রান্না হবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যদি সময় সুযোগ হয়। তো একটু লবণ দিয়ে নিলাম। তো বন্ধুগণ হচ্ছে দেখেন যে হচ্ছে আপনারা আমরা হচ্ছে এটা ঢাইকে দিছি, তো দেখতে পাচ্ছেন। তো এবার ঢাইকে দিলে কি তাড়াতাড়ি হবে। তো বেশিক্ষণ ঢাইকে রাখা যাবে না, কারণ হচ্ছে তাহলে বাষ্পীভূত হয়ে পানিটা হচ্ছে পড়তে থাকে। তো গাইস হচ্ছে দেখেন যে এটা আমাদের ব্যাচেলর রান্না করেছে এটা। তো এখানে আমরা রান্না বান্না করি, তো পাশাপাশি হচ্ছে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি হচ্ছে আপনারা সাপোর্ট দিবেন। তো এখানেই হচ্ছে আমাদের সবকিছু রান্না বান্না। তো আশা করি হচ্ছে আপনারা সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না। তো তার জন্য হচ্ছে তো দেখেন হচ্ছে হচ্ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যখন রাইস কুকারের ঢাকনাটা ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান দিয়ে বাষ্পীভূত হয়ে বের হচ্ছে। দেখেন দেখা হচ্ছে তার ভেতর দিয়ে হচ্ছে আপনার সবগুলো মিক্স হওয়ার জন্য আর কি করতেছে। তো এভাবে হচ্ছে হতে থাকবে এটা। তো আশা করি হচ্ছে আপনারা উপকৃত হবেন। তো হচ্ছে দেখেন এই যে এটার সাথে পানিটা মিক্স হয়ে আছে। তো এই পানিটা হচ্ছে বাষ্পীভূত হয়ে এর মধ্যে থেকে বের হয়েছে। তো কিন্তু পানিটা হচ্ছে দেখেন একেবারে পরিষ্কার। তাহলে এটা থেকেও আমরা বিষয় ধারণা করতে বাষ্পীভূত হয়ে যায় সেটা একজ পানি, সেটার সাথে অন্য কিছু যায় না। যখন মানে বাষ্পীভূতর মাধ্যমে হচ্ছে মিক্স হয়। তো দেখেন হচ্ছে সুন্দর মতো হচ্ছে তরকারিটা। তো আমি আবার একটু ঢেকে দেবো, যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায়। কারণ হচ্ছে এর মাধ্যমে সে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই ক্ষেত্রে হচ্ছে গ্যাসটাও আর কি সাশ্রয় হবে। দেখেন জাল জ্বলতেছে। তো জালটা হচ্ছে আপনারা মিডিয়াম রাখবেন। তো দেখেন মিডিয়ামই রাখা হয়েছে।
তো এভাবেই তরকারিটা হতে থাকবে। আশা করি হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি হবে। তো আমি এটা আবার উঠাবো। তো দেখেন আবার পানি পড়তেছে। তো এটা হচ্ছে বাষ্পীভূত হওয়ার ফলেই এটা হচ্ছে। তো দেখুন আমি এটা সরিয়ে রাখবো। তারপর হচ্ছে দেখেন আমি হালকা নাড়া দিয়ে দেবো যাতে মাছটা হচ্ছে না ভাঙে। একটু নাড়া দিয়ে দেবো। তো অনেক সুন্দর একটা ভালো ঘ্রাণ আসতেছে। যদিও কোনো গরম মশলা বা জিরা ইউজ করা হয় নাই। তো ওরকমের মশলা টশলা তেমন আমরা ব্যবহার করি না। তো দেখেন কত সুন্দর কালার হচ্ছে। তো আমার হয়তো ক্যামেরাটা তেমন ভালো না, তার জন্য হয়তো প্রপার কালারটা হচ্ছে আপনাদের কাছে আমি দিতে পারতেছি না। তো আশা করি হচ্ছে আপনারা যা দেখতেছেন ইনশাল্লাহ অনেক ভালো হচ্ছে। তো এখানে হচ্ছে আমি তো হইতেছে প্রপারভাবে হইতেছে। তো এভাবেই আর কি যখন হচ্ছে একটু আমাদের ঝোলটা মাছ কিন্তু হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ, আশা করি হয়ে গেছে। তো তারপরে হচ্ছে একটা ঝোল টানাবো যাতে হচ্ছে মজাটা অনেক বাড়ে। তো আপনারা শুরুতে দেখেছেন যে মাংসটা হচ্ছে ভালোভাবে কষানো হয়েছে। তো এভাবে হচ্ছে না কষালে আর কি আপনার হচ্ছে মাংসটা মানে মাছটা হচ্ছে তেমন বা তরকারিটা যে কোনো তরকারি হচ্ছে মশলা যত কষানো হবে ততই মজা হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো অনেক সুন্দর একটা কালার আসতেছে, তো ফ্লেভার আসতেছে, সেটা তো আছে আপনারা পাচ্ছেন না। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। হয়তো প্রপার কালারটা হচ্ছে আপনাদের কাছে শো করতেছে না। তো দেখেন এ হচ্ছে বিষয়। তো এভাবেই হচ্ছে হতে থাকবে। যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনার হচ্ছে এটা অন্যদিকে হচ্ছে আমি ভাতটা হচ্ছে রান্না করে ফেলেছি, এই চুলায় রান্না করে ফেলেছি, এখন ভাতটা ঠেক করে আছে। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। দেখতেছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে। তো আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে ভাঙিয়ে ব্যবহার করতেছি, কারণ হচ্ছে যদি দোকানের হলুদের গুঁড়োর ভেতরে কি না কি মিক্স করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কালার সুন্দর না হলে মনে হবে যে আমি প্রপার ইটা ব্যবহার করতেছি, কিন্তু দোকান থেকে কিনলে যে মনে হয় হলুদটা ভালো না, মনে হয় মরিচটা ভালো না। তো এই জন্য হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে বাড়ি থেকে এগুলো আনাই। তো আনাই হচ্ছে আমরা ব্যবহার করি। তো আপনারা তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে মরিচ ওইটা বক্সটার ভিতর, তারপর ওটার ভিতরে হচ্ছে হলুদ, তো এগুলো আমরা বাড়ি থেকে আনছি। তো আমার আম্মু হচ্ছে ডাল দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে নিজেরাই করার চেষ্টা করি যাতে হচ্ছে আমরা ভালো প্রপার বিষয় এটা হচ্ছে আমরা করতে পারি, মানে ব্যবহার করতে পারি আমাদের খাবার যাতে শারীরিক কোনো ক্ষতি না হয়। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি সবাই হচ্ছে বিষয়টা দেখতে পাচ্ছেন যে প্রপারভাবে আমরা সবগুলোই শেয়ার করেছি ধারাবাহিকভাবে। আলু দিয়ে আর কি তেলাপিয়া মাছ, যেটাকে হচ্ছে জান্নাতি মাছ বলা হয়, সেটা আমরা রান্না করেছি। তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এবং অলরেডি শেয়ার করে ফেলেছি, আপনারাও দেখতেছেন। তো দেখেন হইতেছে, খুব সুন্দরভাবেই হইতেছে। তো এভাবেই হতে থাকবে, হয়তো 2-3 মিনিট লাগবে এটা। আছে ভালোই দেখাচ্ছে, যদি এবার সরাই দিতেছি কোথায় আগে আসতেছে। তো এরকম পুরো জায়গাটাই হচ্ছে কালার হয়ে যাবে, মানে সুন্দর একটা কালার আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কি বলবো ভাই, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আপনারা সেটা তো হচ্ছে পাচ্ছেন না, তো আমি হচ্ছে ফ্লেভারটা পাচ্ছি, মানে খুব মজা হবে আশা করি। তো কেউ কেউ বলতে পারেন যে নিজে রান্না করেছেন হয়তো সেজন্য হচ্ছে বলছেন যে মজা লাগবে, কিন্তু না রে ভাই, সত্যি অনেক মজা হয়েছে।
তো আমি আবারও দেখিয়ে রাখি যে এই মাংস হচ্ছে রাতে রান্না করব, রাতে দুজন গেস্ট আসবে, তো তার জন্য রান্না করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, সময় সুযোগ হলে সেটাও আর কি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি একটু লাড়া দিয়ে নিই, একটু 4-5টা, কিন্তু এমনভাবে লাড়া দিতে হবে যাতে যাতে মাছটা যে না ভাঙে। প্লেসটা কমে সরা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু মাংসটা হচ্ছে মানে মাছটা হচ্ছে 4 দিক থেকেই হচ্ছে। তো আমি এই পাশ থেকে একটু দেখাই দিয়েছি, দেখেন দুই বছর অবস্থা। তো এভাবে কুকিং ভিডিওগুলো হচ্ছে কারা কারা পছন্দ করেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে তো এখন হচ্ছে এখানে একটা কাক আসছে না কবুতর আসছে, দেখেন একটা কবুতর আসছে, রান্নাঘরের পাশে একটা কবুতর আসতেছে। তো সেটা হচ্ছে দেখতে চলে গেছে। তো তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই রান্না হয়ে গেছে, হয়তো এখন অফ করে দিব। তো আপনাদের সাপোর্টেই হচ্ছে আমি আগাচ্ছি, এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।